জানতে হবে এবং মানতে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে টপ লেভেলের একজন দায়ী, যা অন্য কোনো দায়ের সাথে তুলনা করা যায় না। তিনি এমন অবস্থায় কিছু কথা বলছিলেন যে হুজুরদেরও তো পাপের দরকার আছে। যারা চুরি করছে, ডাকাতি করছে, তাদের তো একটা গুনার মধ্যে আছে, তারা পাপ কাজ করছে। কিন্তু হুজুরদের তো পাপ লাগবে, দরকার নেই? অবশ্যই তাদের পাপের দরকার আছে। তাই কি করবে তারা? তারা গীবত করবে, তহমত করবে, বিভিন্ন মানুষের কাফের ফতোয়া দিবে, বিভিন্ন রকমের বেদাত কুসংস্কার করবে। কখনো কুসংস্কার করবে, কখনো নতুন বেদাত সৃষ্টি করবে। মানুষকে নিয়মের মধ্যে বিভিন্ন নিয়ম শিখাবে, মানুষ মানুষকে অতিষ্ঠ করার জন্য চেষ্টা করবে। সেই সমস্ত ইমামগণ কি করবে? অনিষ্ট করার চেষ্টা করবে। একটা মসজিদে কি ইমাম নেই? যখন তারা মসজিদে যখন বলেছিল, যেমন সন্ধ্যার পর থেকে কোরআন তেলাওয়াত, সঙ্গীত, মিউজিক সহ, যেভাবে আপনি বুঝতে পারবেন না যেটা ডিজে বাজছে না কোনো মিউজিক বাজছে না গান বাজছে না ইসলামী সঙ্গীত বাজছে। তার আগের থেকে 5 মিনিট 7 মিনিট অটোমেটিক মিউজিক চলে। আশ্চর্য বিষয়। সূরাতুল ফাতিহা ইমামও তেলাওয়াত করছে, সাধারণ মুসল্লিও তেলাওয়াত করছে। একটা মসজিদে কি ইমাম নেই সৎ এবং যোগ্য? এভাবেই সন্ধ্যার সময় পার করে দেয় ইফতার সম্মুখে নিয়ে। আশ্চর্য বিষয়। সব জায়গায় আজান হয়েছে, ইফতার শেষ হয়েছে, এখনো পর্যন্ত হুজুর মোনাজাত করছে। যে মোনাজাত শেষ হবে তারপরে ইফতার করতে হবে। তাই তো বলছিলেন যে আপনি সকালে সন্ধ্যায়, সকাল থেকে সন্ধ্যায়, সন্ধ্যা থেকে রাত্রে সারাদিন সিয়াম অবস্থায় যত কাজ করেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন না যতক্ষণ না হুজুর না বলবে। হুজুর দোয়া করে দিবে, তারপর আপনার দোয়া কবুল হবে। এই বিশ্বাস আশ্চর্য বিষয়। আপনি সকালবেলায় সিয়াম ব্রত পালন করার লক্ষ্যে সাহারি খেয়েছেন, সেখানে আল্লাহ তাআলা নেকি দিবেন না। সৎ কাজ করেছেন, আল্লাহ তাআলা নেকি দিবেন না। মানুষকে দান করেছেন, সেটা দেখে নেকি দিবেন না। সাদাকা করেছেন, নেকি দিবেন না। অসংখ্য সৎ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিবেন না যতক্ষণ না হুজুর মোনাজাতের মাধ্যমে দোয়া করবেন ততক্ষণ। আশ্চর্য বিষয়। আপনি সিয়াম রেখেছেন, সিয়ামের পাওনা আল্লাহ তাআলা দিবেন। আপনি দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নেকি দিতে পারছেন না। আপনি সাদাকা করেছেন, নেকি দিতে পারছেন না। আপনি মানুষকে খাওয়াচ্ছেন, সে নেকি দিতে পারছেন না। আপনি ইফতারি করাচ্ছেন, ইফতারির নেকি আল্লাহ তাআলা দিতে পারছেন না। যতক্ষণ না পর্যন্ত সেই হুজুর মোনাজাত করবে, তারপর আল্লাহর কাছে বলবে, তারপর কবুল হবে। আশ্চর্য বিষয়। এরকম করবেন না। অবশ্যই আপনি দান করলে আল্লাহ তাআলা কবুল করবেন, সাদাকা করলে আল্লাহ তাআলা কবুল করবেন, মানুষকে খাওয়ালে আল্লাহ তাআলা কবুল করবেন, আপনি ফকিরকে দিলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, তার প্রতিদান দিবেন। ভায়া মাধ্যম লাগে না, আপনি নিজেই করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নেকি দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সৎ কাজের নিয়াত করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৎ কাজের নেকি লিখে দেন। অনুরূপ কোনো ব্যক্তি যদি মন্দ কাজ করে আর সেটা যদি না করে, তাহলে অবশ্যই পূর্ণাঙ্গ একটা সৎ কাজের নেকি লিখে দেওয়া হয়। আর সেটা যদি করে, তাহলে তার একটি গুনাহ লেখা হয়। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই অন্তরে আপনি নিয়াত করছেন ভালো কাজের, সাথে সাথে ভালো কাজের নেকি আপনার আমলনামায় লিখে দেওয়া হচ্ছে। আর আপনি অপেক্ষায় আছেন আমার মনের চাহিদা, মনের বাসনা, মনের জল্পনা কল্পনা, রোগ শোক সব কিছুই আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। আপনার মনের কথা আরেকজন কিভাবে জানবে? আপনার রোগের কথা আরেকজন কিভাবে জানবে? আপনার শোকের কথা আরেকজন কিভাবে জানবে? আপনার সকল চাওয়া পাওয়া